বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ করলেই সাহাবায়ে কেরাম সহ নিজেই একটা দোয়ার আমল করতেন। সাহাবায়ে কেরামদেরকেও সেই দোয়াটা শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তাআলা আমাদেরকে রজব এবং শাবানের বারাকা হাসিল করুন, দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামরা সব সময় এই দোয়া পাঠ করতেন। তাফসীরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন অন্যান্য মাসের তুলনায় রজব মাস থেকেই ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিতেন। রজব মাসে বাড়িয়ে দিতেন। এই রজব মাস অতিবাহিত হতে হতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাত্রা এতটা বৃদ্ধি পেত, আমলের মাত্রা এতটা বৃদ্ধি পেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সম্পর্কে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন অতিবাহিত করতেন তার আমলের মাত্রাটা এত পরিমাণ বাড়িয়ে দিতেন, রমাদানের 30টা রোজা ছাড়া বছরের অন্যান্য 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা পালন করতেন এই শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন এই শাবান মাস। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে দেখেছি রমাদান মাসের পূর্ণ 1 মাস রোজা তো সকল মুসলমানরা রাখার ফরজ। এই রমাদানের 30টা রোজা ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরে সবচেয়ে বেশি পরিমাণ নফল রোজা যে মাসে রাখতেন সেই মাস হচ্ছে শাবান মাস। আল্লাহ তাআলার দেয়া সম্মানিত 4টি মাসের একটা হচ্ছে রজব মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ পাপাচার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি সমাজেও নিষিদ্ধ করেছিলেন, বর্তমান সময়ের জন্য নিষিদ্ধ। এই সম্মানিত মাস আমরা অতিক্রম করে এসেছি, সামনে সম্মানিত মাস আমরা পেতে যাচ্ছি, মধ্যখানে শাবান মাস আমরা অতিক্রম করছি। এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলা হাদিস থেকে বোঝা যায়, এর ফজিলা, এর গুরুত্ব অনেক বেশি। কিন্তু মুমিনরা এই মাসটাকে অত্যন্ত গাফেলের সাথে অতিবাহিত করে। এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ করলেই সাহাবায়ে কেরাম সহ নিজেই একটা দোয়ার আমল করতেন। সাহাবায়ে কেরামদেরকেও সেই দোয়াটা শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তাআলা আমাদেরকে রজব এবং শাবানের বারাকা হাসিল করুন, দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামরা সব সময় এই দোয়া পাঠ করতেন। তাফসীরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন অন্যান্য মাসের তুলনায় রজব মাস থেকেই ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিতেন। রজব মাসে বাড়িয়ে দিতেন। এই রজব মাস অতিবাহিত হতে হতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাত্রা এতটা বৃদ্ধি পেত, আমলের মাত্রা এতটা বৃদ্ধি পেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সম্পর্কে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাবান মাস যখন অতিবাহিত করতেন, তার আমলের মাত্রাটা এত পরিমাণ বাড়িয়ে দিতেন, রমাদানের 30টা রোজা ছাড়া বছরের অন্যান্য 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা পালন করতেন এই শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন এই শাবান মাস। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে দেখেছি রমাদান মাসের পূর্ণ 1 মাস রোজা তো সকল মুসলমানরা রাখার ফরজ। এই রমাদানের 30টা রোজা ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরে সবচেয়ে বেশি পরিমাণ নফল রোজা যে মাসে রাখতেন সেই মাস হচ্ছে শাবান মাস। এমন এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখা শুরু করলেন, রমাদানের মতো রোজা রাখতেই থাকলেন, রোজা রাখা বন্ধ করেন না। সাহাবায়ে কেরামরা মাঝে মাঝে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখা শুরু করলেন যেন মনে হয় তিনি আর রোজা ছাড়বেন না। এত বেশি পরিমাণ রোজা রাখা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদান মাস ব্যতীত বাকি 11 মাসের মধ্যে সর্বাপেক্ষা বেশি আপনি শাবান মাসে রোজা রাখেন, এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন কেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরু তুরফাউ ফিল আ'মালি ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটা মাস, এ মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক মুমিনের রিপোর্ট পেশ করা হয়। বলেন সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন কেন? অন্যান্য মাসে তো এত নফল রোজা রাখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে রোজা রাখার কারণ আমার দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে শাবান মাস কি মুমিনরা গাফলতি করে, অবহেলা করে, গুরুত্ব দেয় না। কারণ পিছনে 1 মাস রজব মাসকে তারা সম্মানিত মাস হিসাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। সামনের মাস রমাদান মাস সব মাসের সেরা মাস। রমাদান মাসকে মানুষ গুরুত্ব দেয়, রজব মাসকে সম্মানিত মাস হিসেবে গুরুত্ব দেয়, কিন্তু মধ্যখানে যে শাবান মাস, এই শাবান মাসকে মানুষ কদর করে না, সম্মান করে না, গাফলতি করে, অবহেলা করে। আমি বিশ্বনবী প্রথম যে কারণে রোজা আদায় করে রোজা রাখি, তার প্রথম কারণ হচ্ছে অন্যান্য মুমিনরা এই শাবান মাসকে গাফলতিতে কাটায়, আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাফলতি যেন সকলকে পেয়ে না বসে, সেজন্য আমি এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে কারণ হচ্ছে এই মাসে রোজা রাখান, এটা হচ্ছে মেইন কারণ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আমি রোজা রাখার দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে মুমিনের বাৎসরিক আমলনামার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে নিয়ে থাকেন। বান্দাদের প্রতিদিনকার হিসাব, আমলের হিসাব আল্লাহ তাআলা 3টা পদ্ধতিতে নিয়ে থাকেন। এই আমরা শাবানের বর্ণনায় পেলাম বাৎসরিক যে আমলের হিসাবটা, এই রিপোর্টটা আল্লাহ তাআলা কোন মাসে নেন? শাবান মাস। আমরা আরো বয়ানে শুনেছি বান্দার প্রত্যেকটা আমল দিনে 2 বার নেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বান্দার হিসাব প্রতিদিন 2 বার নেওয়া হয়। ফেরেশতাগণ পালাক্রমে 2 বার তাদের দায়িত্ব নিয়ে দুনিয়ায় আগমন করেন। একদল দিনে আসেন, একদল রাতে আসেন। আসর ও ফজরের সালাতের উভয় দলে একত্রিত হন। একদল ফজরের সময় আসেন, তারা আসর পর্যন্ত মুমিনের দায়িত্ব নিয়ে থাকেন। আসরের সময় একদল আসেন, আসর থেকে ফজর পর্যন্ত তারা এই মুমিনদের দায়িত্ব নিয়ে থাকেন।
আসরের সময় যারা আল্লাহ তাআলার দরবারে যায় তারা ফজর থেকে আসর পর্যন্ত মুমিনদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করে। আবার ফজরের সময় যারা আসর পর্যন্ত যারা থাকে তারা আসরের সময় গিয়ে ফজর থেকে আসর পর্যন্ত মুমিনের কার্যকলাপ কি তা আল্লাহ তাআলার কাছে অবহিত করে। এভাবে দুইবার প্রত্যেকটা দিন আপনার আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আরেকটা বর্ণনা এসেছে মুমিনদের আমল সপ্তাহে দুইবার আল্লাহ তাআলার কাছে বর্ণনা করা হয়। আল্লাহ তাআলার নিকট বান্দার আমলনামা প্রতি জুমাবারের 2 দিন, সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার দরবারে বর্ণনা করা হয়। জুমাবার রাতে অর্থাৎ বৃহস্পতিবারে আর সোমবারে আল্লাহ তাআলার নিকট বান্দার আমলনামা পেশ করা হয়। তাহলে আমরা পাইলাম প্রত্যেক দিন মুমিনের আমলনামা আল্লাহ তাআলার কাছে 2 বার পেশ করা হয়, সপ্তাহে 2 বার পেশ করা হয়, সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের ব্যাপারে বললেন, আনা ওয়ালিদতু, আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান রোজা রাখি। রাসূলের হাদিসের আমল কি আর আমাদের আমল? রাসূল তার জন্মদিনে রোজা রেখে পালন করেছেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন। অথচ আমরা রাসূলের জন্মদিন পালন করি পেট পুরে খেয়ে। রাসূল জন্মদিন পালন করলেন তিনি রোজা রেখে, আর আমরা পেট পুরে খেয়ে রাসূলের জন্মদিন পালন করি। এতটা মডার্ন হইছে, হ্যাপি বার্থডে টু ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কেক পর্যন্ত কাটে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্মদিন রাসূল পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আপনার আমার জন্মদিন যদি পালন করতে হয়, তাহলে এই জীবন যে দিয়েছেন, এই হায়াত যে দিয়েছেন, আমাকে চলার যে শক্তি দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদান আল্লাহ তাআলার জন্য রোজা রেখে পালন করব। করা যাবে ইনশাআল্লাহ। তাহলে মনে করলেন রাসূল তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আপনার আমার জন্মদিন পালন করতে হলে রোজা রেখেই পালন করা রীতিনীতি। বৃহস্পতিবারে রোজা রাখতেন কেন? সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহ তাআলার নিকট পৌঁছানো হয়, পেশ করা হয়। আমি আল্লাহ তাআলার নিকট এমন অবস্থায় আমার আমলনামা পেশ করা হোক যে আমি রোজা রাখা অবস্থায় আছি। এজন্য আমি বৃহস্পতিবার দিনে বিশ্বনবী রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে গেল প্রতিদিন বান্দার আমলনামা 2 বার আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার নিকট আমাদের আমলনামা পেশ করা হয়, এবং বাৎসরিক সারা বৎসরের হিসাব আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় শাবান মাসে। বলেন সুবহান। এজন্য বিশ্বনবী বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করি, আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট এই অবস্থায় যেন পেশ করা হয় যে অবস্থায় আমি রোজা রাখি। কারণ রোজা রাখা এটা গুরুত্বপূর্ণ। রোজার ফজিলা এত গুরুত্বপূর্ণ, নফল রোজা হোক, ওয়াজিব রোজা হোক, সুন্নত রোজা হোক, রমাদানের রোজা হোক, যত রোজা আছে রোজার যে ফলাফল, পুরস্কার, প্রতিদান, এই প্রতিদান কেবলমাত্র আল্লাহ তাআলা নিজে দিবে। আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি ভালো কাজ করেন, যতই আমল গুজার করেন না কেন, আমল ইবাদত করেন না কেন, প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। একমাত্র কেবলমাত্র রোজা, এই রোজার ফজিলা, এই রোজার প্রতিদান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবে। বলেন সুবহান। একটা উদাহরণ দেই। এক জায়গায় বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে অনেককে ডাকা হলো। এখানে প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, সভাপতি আছে না? কিন্তু পুরস্কার দেওয়ার সময় পুরস্কার বরাদ্দ আছে 10টা। এই 10টা পুরস্কারের প্রথম 7টা পুরস্কার দেওয়া হবে বিশেষ অতিথির মাধ্যমে। পুরস্কার যখন নিবে তখন উপস্থাপক ঘোষণা করবে, অমুক বিশেষ অতিথির কাছ থেকে অমুক পুরস্কার নেও। 1 নম্বর পুরস্কার কখনো বিশেষ অতিথি দ্বারা দেয় না। প্রথম
3টা বাকি রেখে 7টাই দিয়ে দেবে বিশেষ অতিথি সভাপতিরা। বাকি রইল 3টা। 2 নম্বর এবং 3 নম্বর পুরস্কার অনেক সময় প্রধান অতিথির মাধ্যমে দেয় না, কিন্তু সম্মানিত যে পুরস্কারটা 1 নম্বর যে পুরস্কার, এই পুরস্কারটা দিয়ে তাকে প্রধান অতিথি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক আমলের হিসাব এত আমার বান্দাই আমল করেছে, ফেরেশতাদেরকে ঘোষণা করে দেবেন, আমার ওই বান্দাকে তার আমল নামায় এই সবটুকু লিখে দাও। আমার ওই বান্দা ওই আমল করেছে, ওর জন্য অতটুকু নেকি লিখে দাও। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই রোজার প্রতিদান কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে দিবে। এজন্য বিশ্ব নবী বলেন, আমি রাসূল এমন অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট অবৈধ করা হোক। আমি রাসূল এটা চাই, আমি রোজা রাখা অবস্থায় যেন আমার বান্দা আমার আল্লাহ তাআলার নিকট আমার আমলনামা পেশ করা হয়। আপনি একজন বসের নিয়ন্ত্রণে কাজ করেন, সারাটা দিন আপনি তার চাকরি করেন, কিন্তু বস এমন একটা সময় আসছে, সারা দিন আপনি কাজ করলেন, কিন্তু বস এমন এক সময় আসলো, এই সময় আপনি আপনার স্ত্রীর সাথে ফোনে কথা বলেন। বসের চোখে আপনি ভালো হবেন নাকি খারাপ হবেন? বস মনে করবে, সে মনে হয় সারাটা দিন এভাবেই সময় কাটায়, বলবে কি বলবে না? অথচ সারাটা সময় সে ইবাদত করেছে বা সারাটা সময় তার কাজ করে দেয়, কিন্তু এমন সময় বস আসলো, এসে দেখে সে ফোনে কথা বলা, তাহলে সারাটা সময়ের কাজটা তার বিফল হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা বছর, সারাটা দিন, সারাটা সপ্তাহ আমি ইবাদত বন্দেগী করলাম, কিন্তু যেই দিন আমলনামা পেশ করা হবে সেই অবস্থায় যদি আমি আমলরত না থাকি, ইবাদতরত না থাকি, তাহলে আমার মূল্য থাকলো না। এই জন্য আমি সপ্তাহে 2 দিন আমলনামা পেশ করা হয়, সোমবার বৃহস্পতিবার। এজন্য আমি এই 2 দিন রোজা রাখি, কারণ রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। সারা বছরের রিপোর্ট শাবান মাসে আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। আমি রাসূল শাবান মাসের প্রতিটা দিন রোজা রাখি, এজন্য যে আমার আমলনামা যেন রোজা অবস্থায় আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। এজন্য শাবান মাসের ফজিলা বেশি। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকের কিছুদিন ব্যতীত প্রত্যেকদিন রমজানের রোজার মতো রোজা আদায় করতে। শেষ দিকে ছাটেন কেন? আল্লাহ রাসূল যদি শাবান মাসে 30টা রোজা রাখেন, রমাদান মাসে 30টা রোজা রাখেন, তাহলে রমাদান মাসের সমান সমান হয়ে গেল। রমাদান এবং শাবান মাসের পার্থক্য থাকলো না। রমাদান এবং শাবান মাসের পার্থক্য থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দিকে, শাবানের শেষ দিকে, রমাদানের আগের 1 থেকে 2 দিন রোজা রাখা বন্ধ করতে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো শাবান মাসে প্রতিটা দিন তিনি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, আর রাত্রে ইবাদত বন্দেগী করতেন। আর আমাদের সমাজের চিত্র হচ্ছে উল্টো। এটাকে 32 সান হইয়া 15 তারিখ দিবাগত রাত, শবে বরাত। শবে বরাত বলতে ইসলামের কোনো পরিভাষা না, এটা বাংলা ভাষাভাষী ভারতীয় উপমহাদেশে এটা প্রচলিত। শবে বরাত, শবে মানে কি? এটা ফার্সি শব্দ। শবে মানে রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রাত। এটা আছে, অনেকে এটা গলা ফাটিয়ে বলে শবে বরাত নাই, এটা বেদাত, এই সে অনেক কিছু বলে। এখন নামাজ যে আমরা বলি, নামাজ কি কোরআনে কোনো পরিভাষা আছে? পরিভাষা নাই। এখন যদি আমরা বলি নামাজ কোরআনে নাই, এটা বিদাত হবে? সালাত এসেছে, তো নামাজ শব্দটা ফার্সি। ঠিক তেমনি ভাবে শবে বরাত শব্দটা হাদিসে কোরআনে উল্লেখ নাই, এটা নামাজের মতো ফার্সি শব্দ। কিন্তু শবে বরাতকে হাদিসের পরিভাষায় নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী বলা হয়। হাদিসের পরিভাষা কি? নিসফে মিন শাবান। এর এতটা গুরুত্বপূর্ণ, এর এতটা ফজিলাপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এমন কোন বান্দা বান্দি নাই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। সবাইকে আল্লাহ তাআলা
এই রাত্রিতে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। শিরিক করলে কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা অন্যান্য গুনাহে আপনার ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক যদি করে ফেলেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তার কোনো ক্ষমা নাই। এই জন্য যারা শিরিক করে মুশরিক হয়ে যায়, আর মুশরিকদের জন্য এই রাতে কোনো ক্ষমা নাই। দুই নম্বর শ্রেণী হচ্ছে মুশাহিন, যারা হিংসা করে, বিদ্বেষ করে, অন্যর ভালো দেখে নিজে সহ্য করতে পারে না, প্রতিহিংসা পরায়ণ হয়। ওই আমার প্রতিবেশী মেয়ে, আমার প্রতিবেশী ভাইয়ের মেয়ে ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিছে, এটা তার সহ্য হয় না। প্রতিবেশী ভাই একটা ইউরোপে চলে গেছে, এটা আমাদের সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে হিংসা আছে, যার মধ্যে হিংসা আছে, আল্লাহ তাআলা ওই রাত্রিতে সকল মানুষকে ক্ষমা করলেও যার মনে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একটা চিন্তা করেন, শাবান মাস আমলনামা পেশ করার মাস, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না যারা মুশরিক এবং হিংসা বিদ্বেষকারী, হিংসা মনে লালন করে। সাপ্তাহিক দুদিন আল্লাহ তাআলার দরবারে আমলনামা পেশ করার মাস। এই আমলনামা পেশ করার একটা ফজিলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে প্রত্যেককে আল্লাহ তাআলা কবিরা গুনাহ ব্যতীত সকল আমলনামা, যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু এই যে দুদিন আল্লাহ তাআলার দরবারে আমলনামা পেশ করা হয়, এই দুদিন তাদেরকে মাফ করে দেওয়া হয় না যারা পরস্পর হিংসা বিদ্বেষ করে। হিংসা বিদ্বেষ এতটা ভয়ানক। আসমানে সবচেয়ে প্রথম যে গুনাহ সংঘটিত হয়েছিল সেটা হিংসা বিদ্বেষ করার কারণেই। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, জিন্নাত শয়তানকে বলছিলেন, ইবলিসকে বলছিলেন আদমকে সিজদা করো। তখন আদম হিংসা পরায়ণ হয়ে মনে এটাই এনেছে, আমি হলাম আগুনের তৈরি, আগুন জ্বালালে আগুনের শিখা উপরে ওঠে না নিচে দিয়ে যায়? আগুন জ্বালালে আগুনের শিখা উপরে উঠে। আর আদম হচ্ছে মাটি যত উপরে মারো না কেন, মাটি উপরে ডিল মারলেও মাটিটা নিচে পড়ে। এজন্য ইবলিস হিংসা পরায়ণ হয়ে বলল, আমি ইবলিস হচ্ছে আগুনের তৈরি, আগুন উপরে উঠে, আর আদম হচ্ছে মাটির তৈরি, ও নিচে দিয়ে দাপিত হয়, সুতরাং আমি আদমকে সিজদা করব না। এই যে প্রথম সংগঠিত হয়েছিল পাপ, অহংকারের পাপ, এই পাপটা সংগঠিত হয়েছিল হিংসার কারণে। তারপরে আসেন জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছে, এই গুনাহটা সংগঠিত হয়েছিল হিংসার কারণে। হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। যখন আল্লাহ তাআলার বিধান আসলো হাবিল অমুককে বিয়ে করবে, কাবিল অমুককে বিয়ে করবে, হাবিল যাকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তার পাত্রী ছিল সুন্দর। কাবিল এই সুন্দরী পাত্রীকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগ, এমন হিংসা পরায়ণ হলো, কেন আমার ভাই সুন্দরীকে বিয়ে করে নিবে। এই হিংসা পরায়ণ হয়ে কাবিল একসময় হাবিলকে হত্যা করে বসে। এজন্য আসমানের সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছিল আদমের সামনে, সেটা হচ্ছে হিংসার কারণে। জমিনের সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছিল সেটাও হিংসার কারণে। এজন্য সাপ্তাহিক আমল বলেন, দৈনিক আমল বলেন, বাৎসরিক আমল বলেন, যে আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় না কেন, এই আমলনামায় যদি আপনার মনে বিন্দু পরিমাণ হিংসা থাকে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন না। এজন্য এই নিসফে শাবান, শবে বরাতের রাত্রে, মধ্য রজনীর রাত্রে, এই দুই শ্রেণী থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, যদি আমরা শিরক না করি, আর হিংসা পরায়ণ থেকে হিংসা বিদ্বেষ মনে পোষণ না করে থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহান।
এই জন্য আগে ভাগে এই 2 গুণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই 2টা গুণ যার মধ্যে থাকবে তার ক্ষমা নাই। সে যদি সারা রাত্রেও ইবাদত বন্দেগী করে কাটিয়ে ফেলে, আল্লাহ তাআলার নিকট তার ক্ষমা নাই। এজন্য কোন কাজ করলে আমাদের শিরিক হয়ে যায়, এসব কাজ থেকে বেরিয়ে আসা উচিত। শিরিক যে আমরা করি সেটা আমাদের মনেই হয় না। আমরাই বলি সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক কে? এই যে আমরা বললাম সকল ক্ষমতার মালিক জনগণ, এটা শাসকরা ফার্মপট্টি দেয়। কি দেয়? ফার্মপট্টি দেয়, বলে আপনারাই সকল ক্ষমতার উৎস। বলেন নাউযুবিল্লাহ। আপনারা এই সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস তো আপনারা এরকম পাম্পট্টি দিয়ে ক্ষমতায় বসে, যেই ক্ষমতার চেয়ারে বসে যায় তখন তার শিডিউলও মিলে না। কিন্তু যে ক্ষমতার উৎস জনগণ, এই ক্ষমতা জনগণ যখন রাস্তায় নামে, তখন যদি একটা বোম মারা হয়, চাক্কার পাঞ্চার হয়ে যায়, এই চাক্কার পাঞ্চারের আওয়াজে জনগণ উঠে দৌড় দেয়। এটা হচ্ছে সকল ক্ষমতার উৎস। এটা হচ্ছে শিরকি কথাবার্তা। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। শিরিক কিভাবে করি আমরা জানি না। আপনার সন্তানকে হসপিটালে নিয়ে গেছেন, সন্তানের অবস্থা খুব ক্রিটিক্যাল, বাঁচবে কি বাঁচবে না এমন অবস্থা। এমন অবস্থায় যদি ডাক্তার সুচিকিৎসা করার মাধ্যমে ভালো করে দেয়, রবের প্রশংসা করার আগেই ওই ডাক্তারের কাছে দাঁড়না দিয়ে গিয়ে বলে, ডাক্তার সাহেব যদি আজকে আপনি ট্রিটমেন্ট না করতেন আমার সন্তান বাঁচত না। হায়াত মৌতের মালিক কে? এই যে বললো ডাক্তার সাহেব আপনি যদি চিকিৎসা না করতেন আমার সন্তান বাঁচত না। এটা শিরিক। এই যে আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই বান্দা, তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। ফরজ বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, প্রত্যেক নামাজে এটা আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই বান্দা, তোমারই কাছে শুধুমাত্র সাহায্য প্রার্থনা চাই। এই ঘোষণাটা আমরা নামাজের মধ্যে দেই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সন্তানের বিদেশ হয় না। কন্যা সন্তান একটু কালো, তার বিয়ে হয় না, এজন্য রবের কাছে যায় না, এই মসজিদ থেকে বের হয়েই চলে যায় মাজারে। যায় কি যায় না? মাজারে গিয়ে মাজারের কবরকে ভালো করে হাত দিয়ে মুছে শরীরের সাথে মিশায়, মুখে লাগায়। অনেক সময় দেখা যায় এমন মুসলমান কুলাঙ্গার আছে, সেজদায় দেয়, মাজারে গিয়ে সেজদা দেন, সেজদা দিয়ে ভিক্ষা যায়। বাবা তোমার কাছে দরনা দিলাম, তোমার কাছে দরনা দিলাম, আমার সন্তানের ইউরোপ হয় না, বারবার রিজেক্ট খায়। আল্লাহ, আল্লাহর পরে তুমি বাবার কাছে আইলাম, বাবা তুমি একটা ব্যবস্থা করিয়া দাও। বলে নাউযুবিল্লাহ। অনেক দম্পতির সন্তান হয় না, এজন্য চলে যায় মাজারে। মাজারে গিয়ে বলে বাবা আমাকে সন্তান দাও। কতটা কুলাঙ্গার মুসলমান একটাবার চিন্তা করে না, এই যে আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট পশু কুকুরও তো প্রতি বছর না হলেও 4টা 10টা বাচ্চা দেয় কি দেন? এই যে 4টা 5টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়, এরা কি কখনো মাজারে গিয়ে চাইছে নাকি? এদেরকেও তো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে বাচ্চা দেন। পশু পাখির ও তাদের বাচ্চা কাচ্চা হয়। আজ পর্যন্ত জীবনে কোনো কারণ শুনছেননি কোনো পশু মাজারের পাশে যাইছে। কিন্তু মুসলমানের ঈমান এত দুর্বল, মুসলমানদের ঈমান এতটা দুর্বল, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নাই। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্রও দেই কন্যাও দেই, যাকে ইচ্ছা আমি পুত্রও দেই না কন্যাও দেই না, বন্ধত্ব করে ফেলি। সবকিছু দেয়ার মালিককে। কিন্তু এটার উপর মুসলমান বিশ্বাস রাখে না। 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, সন্তান হয় না। সন্তান যদি না হয় তাহলে এই কন্যা সন্তানটা সমাজে স্বাভাবিকভাবে আর চলতে পারে না। স্বামীর মা বলে অলক্ষ্যে একটা মেয়ে নিয়ে এসছত করে, স্বামীর ভাই বোন যারা আছে কান কথা শোনায়, পাড়া প্রতিবেশী যারা আছে এরাও কান কথা শোনায়, আছে কিনা নাই? সন্তান যদি কোনো কন্যা সন্তান দিতে না পারে, সমাজে তার চলাফেরা স্বাভাবিক আর থাকে না।
কিন্তু মুসলমানের বাচ্চারা এটা বিশ্বাস করে না যে একমাত্র দেয়া নেয়ার মালিককে, এটা বিশ্বাসই করে না। মসজিদে আল্লাহ তাআলার কাছে নামাজে এসে চায়, তার কাছে সাহায্য প্রার্থনা চায়, কিন্তু মসজিদ থেকে বার হয়ে মাজারে চলে যায়, গিয়ে বলে বাবা সন্তান হয় না, সন্তান দাও। এরকম অনেক শিরকি কর্মকাণ্ড সমাজে প্রচলিত আছে কিনা নাই? এই যে পূজা গেল, এই পূজা মণ্ডলী অনেক মুসলমানরা যায় কি যায় না? কিন্তু আমাদের উৎসব সময়ে কোনো ইহুদি খ্রিস্টান নাসারা, কোন আত্মীয় স্বজন, কোন ফ্রেন্ড সার্কেল আপনাদের মুসলমানদের উৎসবে আসে নাকি? তারা আসে না। কিন্তু মুসলমানের বাচ্চারা শুধু নিজেই যায় না, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে 14 গোষ্ঠী নিয়ে যায়। আবার বলে ওরা তো আমাকে সমাজের অন্যান্য মানুষদেরকে দাওয়াত দেয় নাই, তারা অন্যান্য কাউকে দাওয়াত না দিয়ে আমি মুসদ্দর আর আসদ্দরকে দাওয়াত, আমাকে তারা সম্মান দেখাইছে, এই জন্য আমি যাই। বলে গেলে তো কিছু হবে না, তারা অনুষ্ঠান করতেছে, আমরা দেখতেছি, কি যায় আসে। এরকম আনন্দ উৎসব মনে করে। সাবেক প্রধানমন্ত্রী তো আগেই বলছিলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সেদিকে না যায়, মুসলমানের বাচ্চারা অনাহাসে আনন্দ চিত্তে বিধর্মীদের অনুষ্ঠানে যায়, যেখানে আল্লাহ তাআলাকে না মেনে আল্লাহ তাআলার সাথে স্পষ্ট শিরিক করা হচ্ছে। মূর্তিকে তারা তাদের প্রতিপালক হিসাবে মানছে, মূর্তিকে তারা তাদের রব হিসাবে মানছে, যেখানে আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অবমাননা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। মুসলমানের বাচ্চারা সেটা নিজ চোখে দেখছে, অথচ সেখানে তার প্রতিবাদ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে আল্লাহ তাআলাকে অবমাননা করা হয়, লাঞ্ছিত করা হয়, সেখানে আল্লাহ তাআলা গজব দেন, গজব। আর মুসলমানরা সেই গজবের নিশ্চিন্তে বসে থাকে। কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় দ্বীনের দাওয়াত যখন প্রচার করেছিলেন, তখন তারা একটা প্রস্তাব দিয়েছিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবে দ্বীনের দাওয়াত থেকে সরাতে পারছিল না, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব করলো, আব্দুল্লাহ তাআলা মুহাম্মদ, তোমার কাছে একটা প্রস্তাব রাখি, তুমি তো তোমার দিন থেকে ফিরবা না, তাহলে শুনো, তুমি তোমার রবের ইবাদত পালন করো, ঠিক আছে, আমরা দেব দেবতার ইবাদত পালন করি, তাও ঠিক আছে। তোমার সাথে একটা চুক্তি করি, 1 মাস তুমি তোমার রবের ইবাদত বندگی করবা, তোমার সাথে আমরাও তোমার রবের ইবাদত বندگی করব, আর 1 মাস তুমি তোমার রবের ইবাদত বندگی ছেড়ে দিয়ে আমাদের দেব দেবতার ইবাদত করবা। বলেন নাউযুবিল্লাহ। এমন অবস্থা কি প্রস্তাব দেয়? মুহাম্মদকে প্রস্তাব দেয়, আপনি আপনার রব ছেড়ে দিয়ে আমরা দেব দেবতার ইবাদত করবা 1 মাস, আর আমরা দেব দেবতা চাইরা আপনার রবের ইবাদত করব 1 মাস। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করার মাধ্যমে রাসূলের মাধ্যমে বলিষ্ঠ একটা ভাষণ দেওয়ালেন, সেই ভাষণ হচ্ছে সূরা কাফির। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো, হে কাফেররা শুনে রাখো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আর মুসলমানরা নিশ্চিন্তে যায়। এই শিরকি কারবার থেকে বের হয়ে আসতে হবে। এই শিরকি কারবার থেকে যদি আপনি বের না হয়ে আসতে পারেন, তাহলে এই যে শবে বরাতের রাত আসছে, এই শবে বরাতের রাতে আপনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাবেন না। এই শবে বরাতকে কেন্দ্র করে, শাবান মাসকে কেন্দ্র করে অনেকগুলা করা হয়, যার হাদিসের পরিপন্থী কাজ। অনেক আলেম সমাজরাও এই কাজটা থেকে বিরত হতে পারে না। আমরা বেশ কটা হাদিস আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের 30টা রোজা ছাড়া সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা বেশি যে মাসে নফল রোজা রাখছেন সেটা হচ্ছে শাবান মাস। শেষ দিকে 2-3টা ছাড়তেন। কেন ছাড়তেন সেটাও বলেছি, রমজান আর শাবানের মধ্যে পার্থক্য করার জন্য। এখন আসেন সমাজের চিত্র। শাবান মাস আসলে পাত্তির চান হইয়া, শবে বরাতের চান হইয়া আমরা রোজা তো রাখি না। রাসূলের আমল হচ্ছে রোজা রাখা, আমরা তো রোজা রাখি না, বরং পেট পুরে খাওয়ার জন্য জোহরের পর এক জায়গায় ইমামের দাওয়াত, রাতে আরেক জায়গায়, সকালে আরেক জায়গায়, আসরের পর এক জায়গায়,
এই শাবান মাস আসলে খানির কি বলবো, খানির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আছে কিনা নাই? গ্রামগঞ্জে, এখানে হয়তো নাই, গ্রামগঞ্জে দেখা যায় ইমাম সাহেবের এই শাবান মাস আসলে মুসল্লিরা বাড়িতে রান্না বান্না ছেড়ে দেয়। জোহর পরে ওই জায়গাতে আছে, এই জায়গা থেকে আরেক জায়গায়, এই জায়গা থেকে আরেক জায়গায় আসেই একটার পর একটা মুসল্লিরা বাড়িতে রান্না করা ছেড়েই দেয়, বলে আর শাবান মাসে রান্না করতে হবে না, শুধু দাওয়াত আর দাওয়াত। এটা কি সুন্নত পন্থী কাজ হলো না সুন্নত পরিপন্থী কাজ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাস। রোজা কি খাইয়া রাখা হয় না খাইয়া রাখা হয়? রাসূল তাকে উপাস, আর রাসূলের আশিক দাবি করে, রাসূলের উম্মত দাবি করে শুধু ফেট পালাতাছে, এটার নাম মুসলমান হতে পারে না। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাতে দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। এই ক্ষমা আমরা পাবো কি পাবো না সেই চিন্তায় মগ্ন থাকা বেশি জরুরি। আমাদের চিন্তা করা উচিত এই দুই শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা, এই দুই শ্রেণী থেকে কিভাবে মুক্ত থেকে আল্লাহ তাআলার নিকট এই রাত্রে ক্ষমা প্রার্থনা করে পাক সাফ হওয়া যায়, এই চিন্তা থাকা দরকার। এই রাত্রে আমরা খানা ফিনা নিয়ে থাকি, মাগরিব পড়ে যাবেন মসজিদে, খানির কোরআনে নামাজ পর্যন্ত পড়া যায় না, এশার সময় যান বিরানির কোরআনে নামাজ পড়া যায় না। ইমাম সাহেব নামাজের পর কিছু যদি আলোচনা করে নাও, এই আলোচনার মাঝে একবার, শেষে একবার, তাহাজ্জুদের সময় একবার, ফজরের পরে আরেকবার, শুধু সিন্নি আছে কিনা নাই, গুনাহ মাপের চিন্তায় নাই, শুধু খানা ফিনার চিন্তায়। এসব কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আমাদের উচিত এই দুইটা গুণ নিজের ভিতর থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলার নিকট কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তা করা। এই শবে বরাতের আরো কিছু আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রমাদানের প্রস্তুতি নিতেন। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তেলাওয়াতে কাটাতেন। এরকম অনেক বেশি নফল ইবাদত বন্দেগীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্য শাবানটা কাটিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবানের ফজিলা বারাকা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।